12 মামলার 7টিতেই নাম নেই। 1 বছর পর সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষকে হারিয়ে আইভীর বিশাল জয়। সেলিনা হায়াৎ আইভী কি তবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার? তদন্ত শেষ হয়নি 1 বছরেও। আপিল বিভাগে খারিজ রাষ্ট্রপক্ষের আবেদন। 5 মামলায় জামিন বহাল নারায়ণগঞ্জের লৌহ মানবীর। ক্ষমতা, রাজনীতির মাঠে ক্ষমতা বড়ই অদ্ভুত, সুরত বদল করে। আজ যে মসনদে বসে শহর শাসন করে, কাল সেই হয়ে যায় অন্ধকার সেলের এক সাধারণ কয়েদি। নারায়ণগঞ্জ বাংলাদেশের রাজনীতির এক অন্যতম উত্তপ্ত এবং রহস্যময় জনপদ। আর এই জনপদের রাজনীতির কথা উঠলেই যার নাম সবার আগে মাথায় আসে, তিনি হলেন সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের টানা 3 বারের সাবেক মেয়র, যিনি তার বলিষ্ঠ কণ্ঠ আর আপোষহীন মনোভাবের জন্য পরিচিত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে নারী একসময় পুরো একটি সিটি কর্পোরেশন দাপটের সাথে চালিয়েছেন, তাকেই কিনা গত 1 বছর ধরে লড়তে হচ্ছে নিজের স্বাধীনতার জন্য জেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে। একটি নয়, দুটি নয়, গুনে গুনে 12টি মামলা। কিন্তু যখন এই মামলাগুলোর ফাইল খোলা হলো, তখন বেরিয়ে এলো এমন এক অবিশ্বাস্য আইনি প্রহসন, যা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। দীর্ঘ 365 দিনের আইনি লড়াই, রাষ্ট্রপক্ষের মরিয়া চেষ্টা আর সর্বশেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক ঐতিহাসিক রায়। কি ঘটেছিল আসলে সেলিনা হায়াৎ আইভীর সাথে? কেন 1 বছরেও শেষ হলো না তদন্ত? আসুন রাজনীতির এই অন্ধকার দাবার বোর্ডের প্রতিটি চাল এবং আইনি মারপ্যাচের নিখুঁত ময়নাতদন্ত করি। ঘটনার সূত্রপাত গত বছরের 9 মে ভোররাত। পুরো নারায়ণগঞ্জ শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই সেই নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায় পুলিশের গাড়ির সাইরেনের শব্দে। টার্গেট নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেলিনা হায়াৎ আইভীর নিজ বাসভবন। চারপাশ থেকে ঘিরে ফেলা হয় বাড়িটি। এরপর অত্যন্ত দ্রুত এবং নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় এই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে। কিন্তু গ্রেফতারের পর যে তথ্যটি সামনে আসে, তা পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং আইনি বিশেষজ্ঞদের আক্ষরিক অর্থেই হতবাক করে দেয়। আইভীকে গ্রেফতার দেখানো হয় গুনে গুনে 12টি মামলায়। কিন্তু থ্রিলারটা এখানে নয়। আসল থ্রিলার লুকিয়ে আছে এই 12টি মামলার এজাহারের বা এফআইআর এর ভিতরে। 12টি মামলায় গ্রেফতার শুনতে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে কত বড়ই না অপরাধের পাহাড়। কিন্তু আমাদের ইনভেস্টিগেশন টিম যখন এই মামলাগুলোর আইনি ব্যবচ্ছেদ করল, তখন বেরিয়ে এলো এক চরম হাস্যকর এবং নগ্ন রাজনৈতিক প্রতিহিংসার চিত্র। 12টি মামলার মধ্যে অবিশ্বাস্যভাবে 7টি মামলার এজাহারেই সেলিনা হায়াৎ আইভীর কোনো নামই নেই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। একটি মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর-এ আপনার নাম নেই, আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, অথচ সেই মামলায় আপনাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। এটি কি আইন, নাকি আইনের মোড়কে রাজনৈতিক বিরোধীদের শায়েস্তা করার এক পুরনো ব্লুপ্রিন্ট? সবচেয়ে ভয়ঙ্কর এবং হতাশাজনক তথ্যটি হলো, আইভী গ্রেফতার হওয়ার পর পার হয়ে গেছে আস্ত একটি বছর, 365 দিন। কিন্তু এই 1 বছর পার হয়ে যাওয়ার পরও তার বিরুদ্ধে করা ওই মামলাগুলোর তদন্ত আজও শেষ করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 1 বছরেও তদন্ত শেষ না হওয়াটা কিসের ইঙ্গিত দেয়? এর মানে কি এই নয় যে আসলে তদন্ত করার মতো কোনো অকাট্য প্রমাণই তাদের হাতে নেই? মামলাগুলো কি কেবলই পলিটিক্যাল হ্যারাসমেন্ট বা রাজনৈতিক হয়রানির হাতিয়ার? তদন্ত শেষ না হলেও সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীরা হাল ছাড়েননি। তারা আইনি লড়াই চালিয়ে গেছেন হাইকোর্টের বারান্দায়। অবশেষে হাইকোর্ট বিষয়টি গুরুত্ব এবং মামলার এজাহারের নাম না থাকার দুর্বলতাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে 5টি পৃথক মামলায় আইভীকে জামিন প্রদান করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ কি এত সহজে হাল ছাড়বে? না, রাষ্ট্রপক্ষ সাথে সাথেই এই জামিনাদেশের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ
আপিল বিভাগে পৃথক 5টি লিভ টু আপিল দায়ের করে। তাদের মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আইভীর এই জামিন স্থগিত করা এবং তাকে জেলের ভেতরেই আটকে রাখা। রাজনীতির মাঠে যেমন চলে দাবার চাল, সুপ্রিম কোর্টের এজলাসেও সেদিন শুরু হয়েছিল আইনের এক চরম স্নায়ুযুদ্ধ। রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ। সবার নজর দেশের সর্বোচ্চ আদালতের দিকে। একদিকে রাষ্ট্রপক্ষের বাঘা বাঘা আইনজীবী, আর অন্যদিকে আইভীর ডিফেন্স টিম। আইনি যুক্তিতর্ক, কাগজপত্রের পাহাড় আর চরম উত্তেজনার পর অবশেষে অপেক্ষার পালা শেষ হল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা সেই পৃথক 5টি লিভ টু আপিল সরাসরি খারিজ করে দিয়েছেন। হ্যাঁ, খারিজ। এর ফলে এই 5টি মামলায় হাইকোর্টের দেয়া সেলিনা হায়াৎ আইভীর জামিন চূড়ান্তভাবে বহাল রইল। এটি রাষ্ট্রপক্ষের জন্য এক বিশাল আইনি পরাজয় এবং সেলিনা হায়াৎ আইভীর জন্য এক বিশাল নৈতিক ও আইনি বিজয়। সর্বোচ্চ আদালত যেন এই রায়ের মাধ্যমে একটি প্রচ্ছন্ন বার্তাই দিয়ে দিলেন যে এজাহারের নাম ছাড়া শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দিনের পর দিন একজন মানুষকে বিনা বিচারে আটকে রাখার এই সংস্কৃতি আইনের দৃষ্টিতে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। 5টি মামলায় জামিন বহাল হয়েছে ঠিকই, কিন্তু আইভীর সামনে এখনো আইনি লড়াইয়ের দীর্ঘ পথ বাকি। কারণ 12 মামলার বেড়াজাল থেকে পুরোপুরি মুক্ত হতে তাকে আরও বেশ কিছু আইনি ধাপ পার হতে হবে। তবে এই রায় প্রমাণ করে দিল তদন্তের নামে বছরের পর বছর কালক্ষেপণ করে কাউকে দমিয়ে রাখা যায় না। বিচার বিভাগ এখনো মানুষের শেষ ভরসার জায়গা হিসেবে টিকে আছে। মে মাসের সেই ভয়াল ভোরে যে আইভীকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি কি এই আইনি বিজয়ের পর আবারও নারায়ণগঞ্জের রাজনীতিতে স্বমহিমায় ফিরে আসবেন? এই রায় কি প্রমাণ করে না যে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দায়ের করা মামলাগুলো দিন শেষে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে? নারায়ণগঞ্জের রাজনীতির জল কোন দিকে গড়াবে? আইভী কবে পুরোপুরি মুক্ত হয়ে রাজপথে ফিরবেন তা হয়তো সময়ই বলে দেবে। তবে আজকের এই রায় বাংলাদেশের আইনি ইতিহাসে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিরুদ্ধে এক বিশাল মাইলফলক হয়ে থাকবে। আদালতের ভেতরের আইনি স্নায়ুযুদ্ধ, রাজনৈতিক হয়রানির অজানা তথ্য এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।